শোনো, আমি তোমার ব্যাপারে ডাক্তারের সাথে কথা বলেছি, আর কথা বলেই আমি এই ওষুধটা নিয়ে এসেছি। এটা ধরো, এই ওষুধটা খাওয়ার পরে 3-4 দিনের মধ্যে তোমার সমস্যা যা আছে এটা সমাধান হয়ে যাবে। অন্তত কষ্ট করে হলেও ওষুধটা খেয়ে নিও। আমার গর্ভের সন্তান আমি নষ্ট করতে পারবো না। এই বাচ্চা নষ্ট করা আমার পক্ষে সম্ভব না। আপনি কিভাবে কি করবেন আমি কিচ্ছু জানি না, কিন্তু এটার একটা ব্যবস্থা আপনাকে করতেই হবে। আমাকে ব্যবস্থা করতে হবে বলে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। পাগলামি করো না, আমি যা বলছি তাই শোনো। তুমি একটা অবিবাহিতা মেয়ে, 2 দিন পরে যদি লোকজন জানতে পারে মান সম্মান গেলে কার যাবে? তোমার যাবে। কেলেঙ্কারি ঘটলে তোমার ঘটবে। তাই আমি তোমাকে বুঝিয়ে বলছি, একটু বোঝার চেষ্টা করো। তুমি তো বুঝবার মানুষ, অবশ্যই তুমি বুঝবে। তার মানে আপনি বলতে যাচ্ছেন আমার সন্তান আমি নষ্ট করে ফেলবো? দেখো, এছাড়া তোমার আর রাস্তা নেই। আমি চাই না মানুষজন তোমাকে নিয়ে সিসি করুক, তোমার মান সম্মান নষ্ট হয়ে যায়। আমি জানি মানুষজন আমাকে দেখলে ছিছি করবে। 2 দিন পর গ্রামে আমি লজ্জায় মুখ দেখাতে পারবো না। কিন্তু আমার সাথে যে কাজটা হয়েছে তা একদমই ঠিক হয়নি। এক হাতে তালি বাজে না, তালি দিতে হলে 2টা হাতের প্রয়োজন আছে। দোষ তো তোমারও আছে। যাই হোক, এই ব্যাপারে আমি তোমার সাথে এখন এই মুহূর্তে কথা বলতে চাই না। আর তুমি বাড়িতে যাও, আর কষ্ট করে ওষুধটা খেয়ে নিও। 3-4 দিন পর আমি তোমার খবর নিব। যাও। কি ব্যাপার, তুমি আমার সামনে হঠাৎ করে, মানে তুমি কোথা থেকে আসলে? ওই মেয়েটার সাথে তোমার কি সম্পর্ক? আর এই সম্পর্ক কতদিন ধরে চলতেছে? মনে হলো তুমি এই মেয়েটাকে কিছু একটা দিছো। কি দিছো আমি কি জানতে পারি? আরে কি আশ্চর্য ব্যাপার, আমার সাথে ওর সম্পর্ক মানে? ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এমনি রাস্তায় দেখা হলো তাই কথা বললাম, এই আর কি। কি কথা বলছো সেটা আমি ভালো করে শুনছি। শোনো, এখন না কথা না পেঁচে আমাকে ভালোই ভালোই বলো কি বলছো, আর নাহলে কিন্তু তোমার জন্য অমঙ্গল হবে। কি আশ্চর্য ব্যাপার, তুমি কি আমার সাথে কোনো সিনক্রেট করতে চাচ্ছ? এমন কিছু? সেটা তুমি যা ভাবো। তোমার ঘরে বউ আছে, সংসার আছে, আর তুমি অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক করবে যেটাকে বলে পরক্রিয়া। আর তুমি ভাবলে কি করে সেটা আমি চুপচাপ মেনে নিব? দেখো, আমি এই বিষয়ে তোমার সাথে পরে কথা বলবো। তুই আমাকে পরে বুঝাই বলবি, আমি সেই অপেক্ষায় দিন গুনবো, তাই না? এই, তুই আমাকে পরে ভুলভাল বুঝাবি আর আমি তোকে বিশ্বাস করব, সেটা ভাবলি কি করে? দেখো, তোমার সাথে আমার ঝগড়া হোক, মন মালিন্য হোক, তুমি কি সেরকম কোনো কিছু চাচ্ছ? তুমি যা ভাবো সেটাই। প্লিজ সিনক্রেট করো না, এটা রাস্তাঘাট। মানুষজন দেখলে মান সম্মান তোমার আমারই যাবে। আমি তো তোমাকে বলছি যে বাসায় গিয়ে সবকিছু বুঝিয়ে বলবো। চলো, আসো। তুমি আমার সাথে আসো। আরে কি আশ্চর্য ব্যাপার, এদিকে যাচ্ছ আসো। না বাবু? আসো, আসো, আরে কি শুরু করছো তুমি সব? আসো। এই নিপা, নিপা! এই, তুই জানিস না ও বিবাহিত? ও সংসার আছে, বউ আছে, জেনে শুনে কেন এরকম একটা সম্পর্কে জড়ালি? তোর পেটের মধ্যে যে ওর বাচ্চা আমি ভালো করে জানি। আজকে আমি তোকে মেরেই ফেলবো, মেরেই ফেলবো। মাহি, তোমার সিনক্রেট এখন কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি তোমাকে বললাম যে বাসায় গিয়ে তোমাকে সবকিছু খুলে বলবো, তুমি আমার কথা না শুনে এগুলো কি শুরু করছো? এটা রাস্তাঘাট, মানুষজন দেখলে মান সম্মান কার যাবে? তোমার আমারই তো যাবে নাকি? মান সম্মান? কিসের মান সম্মান? কার মান সম্মান? তোর মান সম্মান আছে? তোর যদি মান সম্মান থাকতো এরকম একটা নোংরা কাজ করতে পারতি? আমি চাই মানুষ জানুক, মানুষ জড়ো হোক, তারপরে তোর সুন্দর চেহারার পিছনে যে একটা নোংরা চরিত্র আছে এটা সবাই জেনে যাক। আর কি বললি? আমি তোর সাথে এখান থেকে যাব, আমি তোর সাথে এত কিছু পরে সংসার করবো, ভাবলি কি করে? দেখো, সত্য মিথ্যা যাচাই বাছাই না করে তুমি এমনটা করতে পারো না। আমি তোমাকে বলছি তো যে বাসায় গিয়ে আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলবো, বুঝিয়ে বলে তখন তুমি বুঝবে। তাকে বুঝি আর কি হবে? মান সম্মান যা যাওয়ার তা তো আমার গেছে। 2 দিন আগে হোক পরে হোক লোকজন আমাকে নিয়ে ছিছি করবে। দেখো, তোমার সাথে এই ব্যাপারে এখন আমরা কথা বলতে চাচ্ছি না। আমরা প্রয়োজনে তোমার সাথে পরে কথা বলবো, তুমি এখন চলে যাও। এটা রাস্তাঘাট, মানুষজন জানাজানি হয়ে গেলে দেখলে আমাদের মান সম্মান যাবে। আর মান সম্মান বলে তো একটা কথা আছে নাকি? মান সম্মানের ভয় এখন করতেছিস কেন? পরক্রিয়া করার আগে তোর চিন্তা ছিল না যে মান সম্মান আছে? শোন, একটা কথা ভালো মতো বলে দিচ্ছি, আমি তোকে নিচে নামাতে যা যা করণীয় সবকিছু করব, মনে রাখিস।
কি ব্যাপার? তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? তোর সাথে আমার সমস্ত স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ, বুঝতে পারছিস? তোর সাথে এক বিছানায় এক সংসার আর থাকা সম্ভব না। তোর সাথে আমার যা কথা হবে কোর্টে হবে। তুই কি ভাবছিস আমি তোদেরকে এমনি এমনি ছেড়ে দেব? না, আমি আমার লোকজন নিয়ে ওই মেয়ের বাড়িতে যাব এবং তোর এই সমস্ত অবৈধ সম্পর্কের কথা মানুষকে জানাবো, বুঝতে পারছিস? প্লিজ পাগলামি করো না। তুমি আমার সাথে ঘরে চলো, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। আমি বুঝিয়ে বলে তুমি বুঝবো এই মেয়ের সাথে আমার সম্পর্ক কি। শুধু শুধু ভুল বোঝে কেন তুমি আমার সংসার ছেড়ে চলে যাচ্ছ? তোর কথা শোনা তো দূরের কথা, তোর এই চেহারাটাও না আমার দেখতে ইচ্ছা করতেছে না, ঘৃণা লাগতেছে। আমি তোকে ভালোবেসে বসে যেই বাড়িতে আসছিলাম, আর তুই কিনা আমাকে রেখে অবৈধ সম্পর্কে জড়াইছিস, সেই মেয়ের গর্ভে সন্তান জন্ম দিচ্ছিস। তুই কি ভাবছিস আমি সব মেনে নিব? কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি কোনো কিছু মানবো না। আমি এতদিন এরকম একটা দুশ্চরিত্রা মানুষের সাথে সংসার করছি, ভাবতে আমার ঘৃণা লাগতেছে। আরে তুমি তো একটা অক্ষর জ্ঞানীর মানুষ। আমি তোমাকে এত করে বোঝাচ্ছি, তুমি আমার কথা শুনতেই চাচ্ছ না। আমার কথা শুনলে কি তোমার খুব একটা কষ্ট হয়ে যাবে? চোরের মায়ের বড় গলা, চুরি করবে আবার সিনা টান দিয়ে কথা বলবে। তুই কি ভাবছিস তুই আমাকে মিথ্যা গল্প শোনাবি আর আমি সেই গল্প শুনে আমার সময় নষ্ট করব? কখনোই না। আমি তো তোকে বললাম তোর সাথে আমার সম্পর্ক শেষ, আর সমস্ত কথাও শেষ। যা কথা হবে এবং কোর্টে গিয়ে হবে। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আমার যা কথা সমস্ত কথা কোর্টেই হবে, আর কোর্ট অবশ্যই সত্যকে প্রাধান্য দিবে। তারপর আমি দেখতে চাই তোমার যাওয়ার মতো জায়গা কোথায় হয়। তুমি আমার বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার জন্য একদম উঠে পড়ে লাগছো না? যাও, এখন এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। তুমি চলে গেলে যদি খুশি হও, তোমার খুশি আমিও খুশি। যাও, বের হও বলছি। ঠিক আছে, তুইও দেখে নিস আমি কি করতে পারি। কি ব্যাপার? কি হয়েছে তোমার? তোমার কি শরীর খারাপ? আরে তুমি অসুস্থ, তুমি আমাকে ফোন করবো না, আমাকে বলবো না? কি হয়েছে তোমার? বলো কি হয়েছে তোমার? আচ্ছা চলো হাসপাতালে নিয়ে যাই। আসো আসো আসো। আরে, হাসতেছে। শোনো, আমি অসুস্থ, কিন্তু আমার না হাসপাতালে যেতে হবে না। তুমি একটা কাজ করো, মিষ্টির দোকানে যাও, গিয়ে 20 কেজি মিষ্টি নিয়ে আসো, তাহলে আমি সুস্থ হয়ে যাবো। কি আশ্চর্য ব্যাপার, তুমি অসুস্থ, মিষ্টি এনে দিলে তুমি সুস্থ হয়ে যাবে মানে কি? আমি ঠিক বুঝলাম না। তুমি বুঝো না আমি মিষ্টির কথা কেন বলছি? শোনো, মিষ্টি আমি খাবো না, 20 কেজি মিষ্টি এনে এলাকার সবাইকে খাও, খুশির সংবাদ আছে। আমি বুঝতে পারছি, আমি বাবা মা হতে যাচ্ছি, তাই তো? আরে 20 কেজি মিষ্টি কেন, আমি প্রয়োজনে 20 মণ মিষ্টি এলাকার লোকজনকে খাওয়াবো। তুমি আমাকে অনেক বড় একটা খুশির খবর দিয়েছো। আচ্ছা শোনো, ছেলে হলে কি নাম রাখবে আর মেয়ে হলে কি নাম রাখবে ঠিক করছো কিছু? তোমার আমার 3 বছরের সংসার, এই 3 বছর আমাদের প্রথম সন্তান আসছে। তোমার তো অনেক কষ্ট হবে, সেই কষ্টের মাঝে আমি অনেক খুশি। আরে কি নাম রাখবে সে তো তুমিই ভালো জানো। আচ্ছা কি নাম রাখবে বাপ, বলো তো? আচ্ছা আমরা একটা কাজ করি, ঘরে যাই, ঘরে বসে গিয়ে সিলেক্ট করি কি নাম রাখা যায়। আরে ঘরে গিয়ে তো তোমার প্রতি আমার অনেক দায়িত্ব বাকি আছে। শোনো, আজকে থেকে তোমাকে রুটিন ভাবে আমার বাড়িতে চলতে হবে। আজকের পর থেকে এই বাড়ির যত কাজকর্ম আছে কোনোটাই তোমার করা যাবে না। সমস্ত কাজকাম আমি করব। আমি ভাত রান্না করব, আমি তরকারি রান্না করব, আমি থালা বাটি মাজবো, আমি ঘর ঝাড়ু দেব, উঠান ঝাড়ু দেব, সমস্ত কাজ আমি করব। আজকে থেকে তোমার ছুটি। চলো, অনেক দায়িত্ব বাকি আছে এখন। আসো আসো আসো। তুমি কি ঘুমিয়ে আছো? ওঠো, আমি তোমার জন্য খাবার নিয়ে এসছি। দেখি, আস্তে আস্তে। শোনো, রান্না বান্না করতে, সংসারের সমস্ত কাজ সামলাতে তোমার খুব কষ্ট হচ্ছে তাই না?
আমি জানি, আমি সব বুঝতেছি, কিন্তু কি করব বলো? তুমি তো আমাকে কোনো কিছু করতেই দিচ্ছ না। আমি কালকে প্লিজ রান্নাগুলো করি। আমি তোমাকে বলছি আমার কষ্ট হচ্ছে, বলছি একবারও আমার কোনো কষ্ট হচ্ছে না। তুমি আমার কি হও? আমার জান, আমার আত্মা, আমার কলিজা। আর আমি আমার কলিজার জন্য এতটুকু করব, এতে আমার অনেক কষ্ট লাগবে? তারপরও পুরুষ মানুষ তো, জানি পুরুষ মানুষ কি আর মেয়েদের মতো সংসার সামলাতে পারে? যত যাই হোক, তোমার অনেক কষ্ট হচ্ছে, প্লিজ তুমি আর আমাকে এরকম বলো না। আমি কালকে থেকে রান্না বান্না করি। আর তাছাড়া এই মুহূর্তে একটু কাজ করতে হয়, একদম এরকম শুয়ে থাকা যায় না। তুমি আগে সুস্থ হও, পরেরটা আমি দেখতেছি। আর আরেকটা কথা, মা তো বাড়িতে একা একা আছে, তুমিও তো এ বাড়িতে একাই থাকো। আমি সারাদিন কাজে কর্মে থাকি। তুমি যেহেতু অসুস্থ, তোমার পিছনে একটা লোকের দরকার আছে। মাকে যদি এখন ফোন করো, মা কি আমাদের বাড়িতে আসবে না? অবশ্যই, তুমি তো একদম ঠিক কথা বলছো। আমার দেখছো খেয়ালই ছিল না। আমি মাকে ফোন করে বলবো, মা তো খুশিতে নাচতে নাচতে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এক কাজ করো, খাওয়া দাওয়া শেষ করে মাকে ফোন দাও। নাও, খাও, নাও। পারফেক্ট। জি জি জি, এটা হ্যাঁ করো। দেখতে হবে না রান্নাটা কার কাছ থেকে শিখছি? আমি আমার বউয়ের কাছ থেকে রান্না শিখছি। আর কি? এটা তোমার। আ- নাও নাও। আমি খাবো আমি কিন্তু খাবো না, নাও। আচ্ছা। হুম হুম। হ্যালো মা, তোমাকে তো একটা কথাই বলা হয়নি। আমি না একটু অসুস্থ। তুমি একটা কাজ করো, আমাদের বাড়িতে চলে আসো। কি বললি? তুই অসুস্থ মানে? এতদিন ধরে তুই অসুস্থ, আর আজ ফোন করে আমার জানালি? তুই আরো আগে জানাবি না আমারে? সে তো তুমি আমাদের বাড়িতে আসলেই সবকিছু শুনবে, কতদিন ধরে অসুস্থ, কি হয়েছে সবকিছু। তবে একটা কথা শুনে রাখো, এই 5 দিন ধরে তোমার জামাই ঘরের সমস্ত কাজ করতেছে। রান্না করা, আমার কাপড় ধোয়া, ঘর মোছা, উঠান বাড়ি পরিষ্কার করা, সবকিছু সব। বুঝতে পারছো এখন? তুমি যত দ্রুত পারো এখনই চলে আসো পারলে। ও, আরে মেয়ে দেখছো, জামাই সব কাজ করতেছে আর তুমি আমার জানাইতেছো না? না, এটা একটা কথা হইলো? আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা করিস না, আমি কালকে সকালে চলে আসতেছি। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে এখন রাখি। আচ্ছা আচ্ছা। চল ভাই, চল ভাই। হ্যাঁ, কে? আমি নিপা। কি ব্যাপার তুমি? ভাই আপনার সাথে আমার একটু কথা ছিল। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, বলো। আসলে ভাই একটু পার্সোনাল তো, যদি একটু এদিকে আসতেন। আরে কি আশ্চর্য ব্যাপার, কি এমন কথা যে আমার বউয়ের সামনে তুমি বলতে পারবে না? ভাইয়া ভাবির সামনে বলা যাবে না, আপনি একটু আসেন না। এই নিপা, তুই কি এমন বলবি যেটা আমার সামনে বলা যাবে না? আমার সামনেই বল। ভাবি এটা একটু আমাদের পার্সোনাল কথা, তো আপনার সামনে বলা যাবে না। ভাই আসেন তো। ভাবে এভাবে কান্নাকারি করতে করতে চলে যাচ্ছেন, কি হয়েছে আপনার? ও বুঝতে পারছি। ভাবি দেখুন, 10টা হাঁড়ি পাতিল এক জায়গায় থাকলে টুংটাং শব্দ হবে, এটাই স্বাভাবিক। আর স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে ঝগড়াঝাটি হবেই। তো এভাবে বাড়িঘর ছেড়ে চলে যেতে হবে, এটা তো আমি মেনে নিতে পারছি না। ভাবি প্লিজ, ভাবি আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে আপনার বাড়িতে দিয়ে আসি। না ভাই, আমি ওই বাড়ি একবারের জন্য ছেড়ে আসছি। আমি ওই বাড়িতে আর কখনো যাব না। এরকম একটা নিকৃষ্ট চরিত্র লোকের সাথে আর যাই হোক সংসার করা চায় না। ভাবি আপনাদের মধ্যে কি হয়েছে আমাকে একটু খুলে বলুন তো। আমি তো এর আগে আপনাদের মধ্যে কখনো ঝগড়াঝাটি হতে দেখিনি। হঠাৎ এত বছর পর বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছেন কেন, কি হয়েছে একটু বলবেন? যার ঘরে বউ থাকতে, যার তো সুন্দর একটা সংসার থাকতে অন্য মেয়ের সাথে নোংরা কাজে লিপ্ত হয়, পরক্রিয়ায় জড়ায়, তার সাথে আমি সংসার করতে পারবো না ভাই। আমি আপনার কথা কিছুই বুঝলাম না। তার মানে আপনি বলতে চাচ্ছেন হিরণের সাথে অন্য মেয়ের সাথে সম্পর্ক, তাও আবার পরকীয়া? হ্যাঁ তাই।
আমার বিয়ের বয়স 3 বছর, ভালোবেসে আপনার বন্ধুকে আমি বিয়ে করছি, আর সেই এখন আমার সংসারে কাটা হয়ে দাঁড়াইছে। বলেন তো আমি তাকে কিভাবে বিশ্বাস করি ভাই? ভাবি, আমার মনে হচ্ছে আপনার কোথাও কোনো একটা ভুল হচ্ছে। হিরণ তো একজন ভদ্র ও ভালো ছেলে, ওর দ্বারা এই ধরনের কাজ আমি আশা করতে পারছি না ভাবি। আপনার বন্ধু তো, তাই আপনি এই কথাই বলবেন। অবশ্য আমাকে যদি অন্য কেউ এসে বলতো তাহলে আমিও বিশ্বাস করতে পারতাম না, কিন্তু আমি তাদেরকে হাতে নাতে ধরছি। নিজের চোখে কিভাবে অবিশ্বাস করি বলেন তো? কি বলেন ভাবি? আপনার কথা শুনে তো আমি এখন অবাক হয়ে গেছি। পুরুষ মানুষ বলে কথা, পুরুষের মনের মধ্যে কখন শয়তান ঢুকে বোঝা বড়ই মুশকিল। শোনেন ভাই, আপনি আপনার বন্ধুরা বইলা দিয়েন, তার সাথে আমার সমস্ত কথা কোটে হবে। আসি। দেখ, তোকে অনেক ভালো মনে করেছিলাম, তবে তোকে এখন ভালো মানুষ মনে করতে আমার অনেক কষ্ট হচ্ছে। তুই এই ধরনের কাজ কিভাবে করলি? লোকজনে যখন জানাজানি হবে সবাই তোকে নিয়ে ছিছি করবে, তুই এমন একটা কাজ করতে পারলি? মানুষজন আমাকে নিয়ে সিসি করবে সেই ধরনের কোনো কাজ আমি করিনি। সামান্য একটু ভুল বোঝাবুঝি, আমি আমার মানুষটাকে বোঝাতে ব্যর্থ হয়েছি। তুই যা মনে করছিস, যা ভাবছিস তা সম্পূর্ণ ভুল, সেই কাজের সাথে আমি জড়িত না। অথচ দেখ, আমার স্ত্রী ভুল বোঝাবুঝির কারণে সে বাড়িঘর ছেড়ে চলে গেছে। কিন্তু আমি তো অনেক কথাই শুনলাম, যার সাথে তোর পরকীয়া সম্পর্ক সে নাকি এখন গর্ভবতী। আবার এও জানতে পারলাম সে নাকি এখন তোর সংসারে আসার জন্য উঠে পড়ে লাগছে। এটা একদম ভুল ধারণা। তুই হয়তো ভাবতে পারিস আমি গায়ের জোরে মিথ্যা কথা বলছি, কিন্তু আমি যা বলছি সত্য কথাই বলছি। কারোর সাথে আমার কোনো অবৈধ সম্পর্ক নেই। আমি আমার স্ত্রীকে নিয়ে অনেক ভালো ছিলাম, অনেক হ্যাপি ছিলাম। জানি না সেই ভালো থাকাটা কতদিন পরে ফেরত পাবো। তার মানে তুই বলছিস তুই নির্দোষ? আসল ঘটনা কি একটু খুলে বলবি? দেখ মশি, এই মুহূর্তে আমি তোকে কিছুই বলতে পারবো না। আরো 2-3 দিন সময় লাগবে। সময় হোক, আমি সবকিছু খুলে বলবো। জানি না তখন আমি কি করব, তবে লোকজনের কাছে যা সত্য আমি তাই বলবো। দেখ, তোর বউ যেহেতু বাপের বাড়িতে চলে গেছে, সে তো আর চুপচাপ বসে থাকবে না। এলাকার লোকজনে যখন তাকে জিজ্ঞেস করবে তুই কেন আসলি, তখন তো সে তোর বিষয় সব খুলে বলবে। এই নিয়ে তো তুই একটা ঝামেলায় পড়ে যাবি। জানি না তখন কি করব, তবে যা সত্য লোকজনের কাছে তাই বলবো। ঠিক আছে, তুই যা ভালো মনে করিস তাই করিস। তোর স্বামী এমন একটা জঘন্যতম কাজ করতে পারে, এটা আমি কল্পনাও করতে পারতাছি না। আমার এখন মনে হইতেছে কি ওরে আমি খুন করে ফেলি। ওর সংসারে আমি কখনো তোকে যেতে দেব না। প্রয়োজনে ওর থেকে ভালো ছেলের সাথে আমি তোকে বিয়ে দেব। মা, বিয়ে শাদীর চিন্তা এখন অনেক পরে। আগে ওই জানোয়ারের সাথে আমার অনেক বোঝাপড়া আছে, ওর সাথে যা কথা হবার কোর্টে হবে। মা, তুমি এখন এই মুহূর্তে আমার সাথে কোর্টে চলো, আমি ওর বিরুদ্ধে মামলা করব। যে জানোয়ার আমার মেয়েকে অশান্তিতে রাখবে, আমার মেয়েকে ঘর থেকে বের করে দেবে, ঘরে বউ থাকা সত্ত্বেও অন্য মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়াবে, এ আমি কখনো মেনে নিব না। আগে গ্রামের ময়মুরব্বীদের জানাতে হবে এই বিষয়টা। কোর্ট কাছারি করার আগে গ্রামের মানুষদের ইনভলভ করতে হবে, তাদের জানাতে হবে, তাদের কাছ থেকে যেন সহযোগিতা পাওয়া যায়, তারা যেন আমাদের পাশে থাকে। আমি তো নিজেই তোকে ওর সংসারে যেতে দেব না। তুই শুধু চেয়ে চেয়ে দেখ ওর অবস্থা আমি কি করি। আমরা কি করতে পারি আর করতে পারি না, ও হারে হারে টের পাবে যে কত ধানি কত চাল। তুই দুঃখ করিস না মা, ও যা করার তা তো করেই ফেলেছে। ওর ভুলের মাসুল ওরই দিতে হবে। তুই ঘরে যা, আমি গ্রামের মানুষদের সাথে কথা বলে আসছি। ঠিক আছে মা, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, কিন্তু আমার একটা কথা, আমি ওর সাথে আর কোনোভাবেই সংসার করব না। আমার একদম ইচ্ছা নাই ওর গা থেকে অন্য নারীর গন্ধ আসবে আর আমি ওর সাথে একসাথে সংসার করব, তা কখনো পারবো না মা। আমি আমি ওর সাথে কখনো সংসার করব না। আমার 3 বছরের সংসার এক মুহূর্তে সবকিছু ভেঙে দিল, নষ্ট করে দিল। পরক্রিয়া সম্পর্কে জড়ায়
আমার সংসারটা শেষ করলো, অথচ এই সংসারটা আমি তিল তিল করে গড়ছি আম্মা। কত স্বপ্ন, কত ভালোবাসা দিয়ে গড়া আমার এই সংসার, আজকে সবকিছু শেষ। মেয়ে মানুষের কোনো দাম নাই, যখন খুশি মেয়ে মানুষের সংসার থেকে বের করে দিবে। আমার সংসারের কষ্টে আমার বুকটা ফাইটা যাচ্ছে মা। ঠিক আছে, তুই তাহলে ঘরে যা, আমি গ্রামের মুরব্বীদের সাথে কথা বলে আসছি। দেখো, তোমার এই ব্যাপারটা নিয়ে আমার স্ত্রী আমাকে ভুল বুঝে বাড়িঘর ছেড়ে চলে গেছে। সে আমাকে হুমকি দিছে সে কোর্ট কাছারি করবে। এখন তুমিই বলো যে আমার মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়ালো? লোকজন আমাকে নিয়ে সিসি করতেছে, আর আমার মান সম্মান যা ছিল সবকিছু একদম ধুলোর সাথে মিশে গেল। এখন এই মুহূর্তে আমি কি করব আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আপনি সহজ একটা বিষয়কে কেন এত কঠিন করছেন? আপনি চাইলে তো আমরা দুজন একসাথে থাকতে পারি। দুজনের মান সম্মান যাওয়ার আগে আপনি কিছু একটা করুন। আমি চাই না মানুষ আমাদেরকে নিয়ে আজে বাজে কথা বলুক। আপনি প্লিজ চুপ করে বসে থাকবেন না। দুদিন পর আমার অবস্থা আরো বেশি খারাপ হবে, তখন কি করব? আপনি আমাদের দুজনের এক হওয়ার ব্যবস্থা করুন। আপনি আমাকে যে ওষুধটা দিয়েছিলেন আমি সেটা খাইনি, খাওয়ার ইচ্ছে আমার নেই। দুদিন পর মানুষ আমাকে নিয়ে আজে বাজে কথা বলবে, আমার বাবা মা ভাই বোন আমাকে বাসা থেকে বের করে দিবে। তখন আমার থানায় যাওয়া ছাড়া আর কোথাও যাওয়ার মতো উপায় থাকবে না। আচ্ছা, তোমরা মেয়ে মানুষ এত বেশি বোঝো কেন? মানে সহজ ব্যাপারটাকে কঠিন করো কেন? আমি তোমার ভালোর জন্যই ওষুধগুলো নিয়ে আসছি। দুদিন পরে লোকজন তোমাকে নিয়ে সিসি করবে, তখন তোমার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? লোকজনের কাছে মুখ দেখাতে পারবে? মানে লোকজনের থুতু মুখে মাখতে তোমার খুব ইচ্ছে হচ্ছে? ঠিক আছে, মাখো, তোমার যা খুশি তুমি তাই করো। তার মানে আপনি আমার ব্যাপারটা নিয়ে সিরিয়াস না? ঠিক আছে, এবার আমার যা ভালো মনে হয় আমি সেটাই করব। আরে কিরে, তুই এইখানে? অথচ তোর বাড়িতে গিয়ে তোকে খুঁজে আসলাম। দেখ, তোর সাথে আমার কিছু এমার্জেন্সি কথা আছে, যা না বললেই নয়। কি কথা বলবি বল। তোর শ্বশুরবাড়ি থেকে আমাকে ফোন করেছিল। তুই তো জানোস তোর শ্বশুরবাড়ি যেখানে, আমার মামাতো বোনকে সেখানে বিয়ে দিয়েছি। তোর শাশুড়ি এবং তোর বউ মিলে এলাকার লোকজনের কাছে তোদের বিষয়ে সব খুলে বলেছে। এখন তারা অভিযোগ করেছে তদন্ত হবে, 2 দিন পরে তোর বিরুদ্ধে মামলা হবে। এও শুনেছি পুলিশ নাকি তোর বিরুদ্ধে অ্যাকশনে যাবে। বুঝলাম, কিন্তু নিলে আর কি করার আছে? আমার কপালে যা আছে তাই হবে। এইভাবে আমাকে চুপচাপ বসে থাকলে আমার নিজেরই ক্ষতি হবে। আমার সাথে যা ঘটেছে, যা সত্যি, আমি তাই সবাইকে সত্য কথাটাই বলবো। সত্য ঘটনাটা কি আজ পর্যন্ত আমি জানতে পারলাম না। তুই একটু আমাকে খুলে বলবি আসলে ঘটনাটা কি? আমি সত্যটা খুলে বলবো, কিন্তু এখন না। আর 2-1 দিন আমাকে সময় দে। আমার মনে হচ্ছে এখন এই মুহূর্তে আমার শ্বশুরবাড়িতে যাওয়া উচিত। আমি চুপচাপ বসে থাকলে সবাই আমাকে ভুল বুঝবে। আমার মনে হচ্ছে যে চুপচাপ থাকাটা আমার এখন একদমই উচিত না। ঠিক আছে, তুই তাহলে তাই কর। এই মুহূর্তে তুই তোর শ্বশুরবাড়িতে যা, গিয়ে তাদেরকে বোঝা তারা যেন মামলায় না যায়। তবে আজকে একটা শিক্ষা পেলাম, আজকের পর থেকে কোনো মানুষকে আমি আর উপকার করতে যাব না। কথায় আছে না, উপকার করলে উপকারীকে বাঘে খায়। আমি তার জ্যালজন্ত প্রমাণ। আমার স্ত্রী আমার সাথে ঝগড়াঝাটি করে আমাকে ভুল বুঝে আমার ঘর সংসার ছেড়ে সে চলে গেছে। সে আমার সংসারে ফিরে আসবে কিনা আমি জানি না। আচ্ছা, আমি আমার শ্বশুরবাড়িতে যাচ্ছি, দেখি কিছু একটা করতে পারি কিনা। আমার স্ত্রী আমার ঘর সংসার ছেড়ে চলে গেছে, অন্যের দোষ কেন আমি আমার ঘরে নিব? আপনি তো মুরব্বী মানুষ, আপনি আমার কাছে জিজ্ঞাসা করতে পারতেন। সত্য মিথ্যা যাচাই বাছাই না করে এলাকার লোকজন নিয়ে থানায় গিয়ে অভিযোগ করে আসছেন। একটা বারো কি সত্য মিথ্যা যাচাই বাছাই করার প্রয়োজন মনে করেননি? আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে হয়নি আপনার? তোমাকে আমি কি জিজ্ঞেস করব? তোমাকে জিজ্ঞেস করার আমি কোনো প্রয়োজন মনে করিনি। আমার মেয়ে সত্য কথা বলছে, আর আমার মনে প্রাণে বিশ্বাস আমার মেয়ে কখনো মিথ্যা কথা বলতে পারে না। এই, তুই কোন সাহসে আমাদের বাড়িতে এসে আমাদের সাথে এত জোরে জোরে কথা বলতেছিস? তোর তো সাহস কম না? তুই যখন শুনছিস তোর বিরুদ্ধে আমরা নালিশ করছি, তখন তোর সাথে আমাদের সমস্ত কথা হবে কোর্টে, এখানে না। দেখো, কোর্টে উঠলে সবকিছু সমাধান হয়ে যায় না।
নিজের মান সম্মান তুমি নিজে নষ্ট করতেছো। আমি একটা মানুষ, তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করছি, বারবার বলার প্রয়োজন মনে করেছি যে ঘটনাটা কি, কিন্তু তুমি তুমি আমার কোনো কথাই শোনোনি। শোন, আমার না শোনার প্রয়োজন নাই, তাই আমি শুনি নাই, বুঝতে পারছিস? কি শোনাবি তুই আমাকে? মিথ্যা কথা শোনাবি আর আমি সেগুলো শুনবো না? আমি তা শুনতে পারবো না, বুঝতে পারছিস? শোন, আর কার মান সম্মান নষ্ট হচ্ছে সেটা আমরা ভালো করেই বুঝতে পারতেছি। তুই ভালোই ভালোই আমাদের বাড়ি থেকে বের হয়ে যা, আর নাহলে কিন্তু পুলিশকে ফোন দিয়ে বলবো তুই আমাদের বাড়িতে এসে ঝামেলা করতেছিস। তারপর তোকে এই বাড়ি থেকে পুলিশ এসে ধরে নিয়ে যাবে, বুঝলি? তুই তাই কর, তুই পুলিশকে ফোন দে। ও পরনারীর সাথে পরকিয়া করে আবার আমার বাড়িতে আসছে গলাবাজি করার জন্য। পরকীয়া তো মানুষ পরের সাথেই করে, আমি পরকীয়া না করে পরকীয়ার দোষী হয়েছি, তাহলে তো আমার পরকীয়াটা করাই ভালো ছিল। এই বেয়াদব, আমার মা তোর শাশুড়ি হয়, তোর মায়ের সমতুল্য, তুই তার সাথে কিভাবে কথা বলিস? এমন ভাবে কথা বলতেছিস যেন সে তোর বেআইন লাগে। শোন, তোর সাথে না আমাদের কোনো কথা নাই, তোর সাথে যত কথা হবে সব কথা কোর্টে হবে। তুই ভালোই ভালো এখান থেকে চলে যা, যা। আমিও দেখব এই ঘটনাটা নিয়ে তুমি কতদূর পর্যন্ত যেতে পারো। যে যেমন মানুষ, আমি তার কথার তেমনটাই উত্তর দিয়েছি। তোমাকে আমার বাড়িতে ডাকার উদ্দেশ্য একটাই, আজকে সমস্ত সত্য কথা তোমাকে খুলে বলতে হবে। আমার স্ত্রীর কাছে, আমি আমার স্ত্রীকে আনার জন্য তাদের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু সে আমার সাথে আসেনি, বরং আমাকে অপমান করে তাদের বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে। আমি তো আপনাকে আগেই বলেছিলাম দুজনের মান সম্মান যাওয়ার আগে এর একটা ব্যবস্থা করতে, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনেননি। এদিকে আপনি কথা শুনছেন, ওদিকে আমি কথা শুনছি, এভাবে আর কতদিন বলেন? দেখো, আমিও তো তাই বলছি। আমার স্ত্রী জানে তোমার সাথে আমার পরকীয়া সম্পর্ক, সে জানে তোমার গর্ভে আমার সন্তান, কিন্তু আমি তো কোনো পরকীয়া সম্পর্ক করিনি। আমার কোনো সন্তান তোমার গর্ভে নেই, এটা আমার বন্ধুর সন্তান। আজকে আমার বন্ধুর কথা রাখতে গিয়ে আমি আমার বউয়ের কাছে খারাপ হয়ে গেছি। আপনি আপনার বন্ধুকে দেশে আসতে বলেন, দিন যত বাড়বে আমার অবস্থা আরো খারাপ হবে। পরে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সে বিদেশ যাওয়ার পর থেকে আপনার সাথে যোগাযোগ করতেছে, কিন্তু আমার সাথে কোনো যোগাযোগ করে না। আমার সাথে যোগাযোগ করতে কি সমস্যা তার? আমিও তো তাই বলি, আমার বউ জানে তোমার সাথে আমার পরকীয়া সম্পর্ক, তোমার গর্ভে আমার সন্তান, কিন্তু তোমার গর্ভে যে আমার সন্তান না আমার বন্ধুর সন্তান, এটা তুমি আর আমি জানি, আমার পরিবার তো জানে না। আজকে আমি আমার বন্ধুর কথা রাখতে গিয়ে আমার সংসার যত অশান্তি। দেখো, আমি তোমার কাছে একটা ব্যাপার লুকিয়ে রেখেছি, যেটা বলে তুমি অনেক কষ্ট পাবে, এর জন্য আমি তোমাকে কিছুই বলিনি, কিন্তু আজকে আমাকে ফ্ল্যাশ করতেই হবে, সমস্ত সত্য কথা তোমাকে বলতেই হবে। কি এমন কথা আমার কাছে লুকিয়েছেন যা শুনলে আমি কষ্ট পাবো? এমনিতেই তো অনেক কষ্টে আছি, নতুন আর কি? বলেন, আমি শুনতে চাই, কি বলবেন? দেখো, আমার বন্ধু বিদেশে যাওয়ার 5 দিনের মাথায় ওই দেশের পুলিশের কাছে সে আটক হয়। তার কাছে সঠিক কোনো কাগজপত্র ছিল না, নকল সার্টিফিকেট নিয়ে, নকল কাগজপত্র নিয়ে সে ওই দেশে প্রবেশ করে, আর যার কারণে তার এই অবস্থা। সে জেলে যাওয়ার আগে আমাকে আননোন নাম্বার থেকে ফোন করেছিল এবং সমস্ত ঘটনা আমাকে খুলে বলেছে। আমি যেন তোমাকে কিছুদিন এই ব্যাপারটা লুকিয়ে রাখি, আর এর জন্যই আমি তোমাকে বলেছিলাম তোমার গর্ভের সন্তানটা নষ্ট করো। তার কারণ সে কবে ছাড়া পাবে, কবে এই দেশে আসবে আমি নিজেও জানি না, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনোনি। এখন আমি আর তোমাকে কি বলবো? ভাবি, ভাবি বাড়িতে আছেন? ভাবি, এই, তোর এত বড় সাহস হয় কি করে? আমার বাড়িতে আসার সাহস তুই কোথায় পেলি? হ্যাঁ, আমার সর্বনাশ করে আবার আমার বাড়িতে আসছিস? আমার বাড়িতে আসার আগে তোর কলেজা কাঁপে নাই? আজকে আমি তোর মেরেই ফেলবো, আজকে আমি তোর মেরেই ফেলবো। মার, ওরে আরো বেশি করে মার। ওর জন্য আমার মেয়ের সংসার নষ্ট হয়েছে। ওর কত বড় সাহস, ও আবার আমার বাড়িতে চলে আসছে। মার ওরে, আরো বেশি করে মার। দেখুন, আমাকে মারুন, কাটুন, যা খুশি করুন, কিন্তু আমার কথাটা একটু শুনুন। আপনার স্বামীর সাথে আমার কোনো পরকীয়া সম্পর্ক না, আপনারা ভুল বুঝতেছেন। তুমি কথা বলবা আর আমি সেটা শুনবো। আমার বাড়িতে আসার আগে তোমার মনে ছিল না? তোর জন্য আমার সোনা সংসার শেষ হইছে, বুঝতে পারছিস? আমি তিল তিল করে আমার সংসারটা করছি, কিন্তু তোর জন্য সব শেষ, তোর জন্য সব শেষ। আমি তোকে আজকে মেরেই ফেলবো। দেখুন, আমি এটা বলার জন্যই আপনাদের বাসায় আজকে আসছি। আপনার স্বামীর সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার সম্পর্ক ওনার বন্ধুর সাথে, কিন্তু ওই মানুষটা বিদেশ চলে যাওয়ার পর আমার সাথে কোনো যোগাযোগ করে নাই। এই জন্য আমি আপনার স্বামীর কাছ থেকে
ওর খবর নেই। এছাড়া আপনার স্বামীর সাথে আমার কোনো সম্পর্ক নাই, বিশ্বাস করুন আমার কথা। তোমরা দুজন আমাকে মিথ্যা বলবে আর আমি সেটা বিশ্বাস করবো, তাই না? আমি সেইটা বিশ্বাস করব। তোদের কোনো কথাই আমি বিশ্বাস করি না, বুঝতে পারছিস? আজকে তোকে আমি এখানে মারতে মারতে মেরে ফেলবো। এই, এই, আজকে আমি তোরে মেরে ফেলবো, একদম মেরে ফেলবো আজকে আমি। ছাড়ুন, আমার লাগছে। মা, আমি রাগের মাথায় কি করে ফেললাম? ও যদি মরে যায় তাহলে তো ফেসে যাবো, ঝামেলা হয়ে যাবে অনেক। একটা কাজ করি, চলো ওরা আমরা হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করি। চলো হাসপাতাল তো হবে। দেখো, আমি তোমাকে বারবার বলার চেষ্টা করেছি ওই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। আমি শুধুমাত্র আমার বন্ধুর দায়িত্ব পালন করেছি। ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে। তারা ওয়াদা করেছিল তারা কিছুদিনের মধ্যে বিয়ে করবে, কিন্তু বন্ধুর অবস্থা খুব একটা ভালো ছিল না। হঠাৎ করে বিদেশে যাওয়ার একটা কাগজ চলে আসলো, যেতেই হবে ইমার্জেন্সি। কিন্তু বিয়ে তো আর করতে পারলো না। ওরা বিয়ে করবে, আমি তার সাক্ষী ছিলাম মাত্র। সেদিন যদি তুমি আমার কথা শুনতে, আজকে তোমাকে বিপদে পড়তে হয় না। কথায় আছে না, মনের সন্দেহ বাগে খায়, পরের জন্য কুয়া খুলে সেই কুয়াতে নিজেকেই পড়তে হয়। আজকে তুমি এবং তোমার মা যদি আমার কথা শুনতে, আজকে সবাইকেই বিপদে পড়তে হয় না। এই জন্য মানুষজন বলে মেয়ে মানুষের এত তেজ জিত কোনোটাই ভালো না। ছেলে মানুষ জিত করলে হয় বাদশা, আর মেয়ে মানুষ জিত করলে কি হয় সেটা হয় নাই বলি। ভাবি, আমি তো সেদিনকে বলেছিলাম আপনার কোথাও একটা ভুল হচ্ছে, কিন্তু আপনি আমার কথা শুনেন নাই। সেদিনকে যদি আপনি আমার কথা শুনতেন তাহলে আজকের এই পরিণতি আপনাদের হতো না। একটা ভুলের কারণে নিজেরা নিজেদের বিবাদ ডেকে আনলেন। সেদিন আমার সংসার থেকে বের হয়ে আসাটা উচিত হয়নি। সেদিন যদি আমি সন্দেহ না করে তোমার কথাগুলো শুনতাম, কিন্তু নিজের রাগ আর জেদের কাছে আমি এতটাই দুর্বল হয়ে গেছি যে তোমার কথা শোনার প্রয়োজনই বোধ করি নাই। আমিও তোর কথা শুনে মস্ত বড় একটা ভুল করে বসলাম। এখন আমাদের কপালে যে কি আছে আমরাই জানি না। মেয়েটা বাঁচবে কিনা মরবে সেটা একমাত্র আল্লাহই জানে। আপনাদের এত টেনশন করতে হবে না। আমি হাসপাতালে গিয়েছিলাম, খোঁজখবর নিয়েছি, আগের সাথে অনেকটা ভালো আছে। ও সেন্সলেস হয়ে পড়েছিল মাত্র। তবে তোমাদের সাথে আমিও একটা বড় ভুল করে ফেলেছি, এই দায়িত্বটা কাঁধে নিয়ে। ভাবি, আমিও চাই আপনারা সুখে শান্তিতে সংসার করেন, কিন্তু আমার এই বন্ধুটা মানুষ হিসেবে কিন্তু খারাপ না। আপনি বিশ্বাস রেখে বুঝে শুনে সংসার করেন, তাহলে ভালো হবে। সত্যি আমি এতদিন এই মানুষটাকে ভুল বুঝেছি। আমার এতটা সন্দেহ করা ঠিক হয়নি। আমি না ভুল করে ফেলছি। তুমি আমাকে মাফ করে দাও। বিশ্বাস করো, আমি আর এমনটা কখনো করব না। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি অনেক অন্যায় করছি, আমাকে মাফ করে দাও। তোমার প্রতি আমার কোনো রাগ নেই, বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে এতটা ভালোবাসি যে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। প্লিজ, তুমি কোনোদিন আর এভাবে আমার উপর অভিমান করো না। কখনোই অভিমান করবো না।